হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 512 শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক? এর উত্তর হবে নদী। 2 নম্বর প্রশ্ন হলো শুষ্ক মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে বলা হয়? এর উত্তর হবে প্লায়া। 3 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো? এর উত্তর হবে হাইগ্রোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন হলো সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলা হয়? এর উত্তর হবে হিমশৈল। 6 নম্বর প্রশ্ন হলো কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো? এর উত্তর হবে 6 ঘন্টার বেশি। 7 নম্বর প্রশ্ন হলো একটি ই বর্জ্যের উদাহরণ হলো? এর উত্তর হবে তার। 8 নম্বর প্রশ্ন হলো আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হলো? এর উত্তর হবে গুরু শিখর। 9 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো? এর উত্তর হবে ভাখরা নাঙাল। 10 নম্বর প্রশ্ন হলো ভারতে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? এর উত্তর হবে করমণ্ডল উপকূলে। 11 নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়? এর উত্তর হবে রেগুর মৃত্তিকা। 12 নম্বর প্রশ্ন হলো আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয়? এর উত্তর হবে ইক্ষু চাষে। 13 নম্বর প্রশ্ন হলো ভারতে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র শিল্প হলো? এর উত্তর হবে গুড়গাঁও। 14 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? এর উত্তর হবে পিক্সেল। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়? এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ু গতির সমান্তরালে গড়ে শিব বালিয়াড়ি? এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হলো আবদ্ধ জলাশয়? এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশার সৃষ্টি হয়? এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো ফ্লাই অ্যাশ একটি কৃষি বর্জ্যের উদাহরণ? এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য? এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল বর্ণে দেখা যায়? এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ বলে? এর উত্তর হবে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। 2 নম্বর প্রশ্ন হলো মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শিখর দেশকে ড্যাশ বলে? এর উত্তর হবে নুনাটাকস বলে। 3 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধির পাওয়াকে ড্যাশ বলে? এর উত্তর হবে বৈপরীত্য উপত্যকা বলে। 4 নম্বর প্রশ্ন হলো পূর্ণিমা তিথির সিজিগি অবস্থানকে ড্যাশ বলে? এর উত্তর হবে প্রতিযোগ বলে। 5 নম্বর প্রশ্ন হলো নর্মদা নদীর উপত্যকা ড্যাশের উদাহরণ? এর উত্তর হবে গ্রস্ত উপত্যকার উদাহরণ। 6 নম্বর প্রশ্ন হলো রেটুন শব্দটির সাথে ড্যাশ ফসল জড়িত? এর উত্তর হবে আখ ফসল জড়িত। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা? এর উত্তর হবে এসওআই সংস্থা। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মালাবার উপকূলের বাড়িয়ালিগুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? এর উত্তর হবে থেরিস নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? এর উত্তর হবে মৌসুমী বায়ুকে। 3 নম্বর প্রশ্ন হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এর উত্তর হবে ভারত মহাসাগরের। 4 নম্বর প্রশ্ন হলো শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কি নামে পরিচিত? এর উত্তর হবে ফিল্টারেশন নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন হলো নদীর মোহনায় কি ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? এর উত্তর হবে লবণাক্ত মৃত্তিকার প্রাধান্য। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এর উত্তর হবে কর্ণাটক। 7 নম্বর প্রশ্ন হলো
2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন হলো, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়? এর উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সাহায্যে। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে কারেওয়া, এর উত্তর হবে জাফরান। 2 নম্বরে আছে আঁধি, এর উত্তর হবে রাজস্থান। 3 নম্বরে আছে ধান গবেষণা কেন্দ্র, এর উত্তর হবে কটক। 4 নম্বরে আছে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, এর উত্তর হবে ন্যাপথা। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।